জ্বলছে দুবাই, ধনীদের স্বর্গরাজ্যে ইরানের মিসাইল, পালানোর পথ খুঁজছেন বিলিয়নিয়ররা। চোখ ধাঁধানো নিয়ন আলো, আকাশচুম্বী বিলাসবহুল অট্টালিকা আর সীমাহীন আমোদ প্রমোদ। দুবাই বিশ্বের লাখো পর্যটক আর ধনকুবেদের কাছে যা এক স্বপ্নের স্বর্গরাজ্য। মধ্যপ্রাচ্যের এই শহরটিকে বিশ্ববাসী যতটা না একটি মুসলিম দেশের অংশ হিসেবে চেনে, তার চেয়ে বহুগুণে বেশি চেনে সর্বগ্রাসী ধনতন্ত্র আর বিলাসের চূড়ান্ত তীর্থস্থান হিসেবে। প্রতি বছর বিশ্বের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এখানে ছুটে আসেন নিজেদের ছুটি কাটাতে। মধ্যরাত পর্যন্ত পার্টি, শ্যাম্পেইনের ফোয়ারা আর মিলিয়ন ডলারের ডিল, এটাই ছিল দুবাইয়ের নিত্যদিনের রুটিন। কিন্তু আজ সেই ঝলমলে দুবাইয়ের বাতাসে দামি পারফিউমের বদলে ভাসছে কেবলই বারুদ আর পোড়া লাশের গন্ধ। রাতের আধার চিরে আকাশ থেকে ধেয়ে আসছে একের পর এক ইরানি মিসাইল আর ড্রোন। রীতিমতো ক্ষতবিক্ষত হচ্ছে ধনীদের এই স্বপ্নের নগরী। কোথায় গেল সেই নিশ্চিত নিরাপত্তা? কি এমন ঘটল যে রাতারাতি বিশ্বের অন্যতম সুরক্ষিত বাণিজ্য কেন্দ্র পরিণত হলো এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্রে? আসুন বিলাসের আড়ালে লুকিয়ে থাকা এই ভয়ঙ্কর ভূরাজনৈতিক সংঘাতের গভীরে প্রবেশ করা যাক। প্রশ্ন হলো, তেহরান হঠাৎ কেন দুবাইকে তাদের নিশানায় পরিণত করলো? এর উত্তর লুকিয়ে আছে দুবাইয়ের ভৌগোলিক এবং কৌশলগত অবস্থানের মধ্যে। ইরানের এই মিসাইল বৃষ্টি নিছক কোনো অন্ধ আক্রমণ নয়, এটি আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোর উপর এক সুপরিকল্পিত ও বিধ্বংসী আঘাত। একদিকে যত বড় বড় তেল স্থাপনাগুলো গুড়িয়ে দিচ্ছে তেহরানের মিসাইল, অন্যদিকে তখন আমিরাতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে চরম পরীক্ষার মুখে ফেলছে কামিকাজি ড্রোনগুলো। আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে তারা সোমবারও একাধিক মিসাইল ও ড্রোন ভূপাতিত করেছে। কিন্তু এতেও আতঙ্ক কমছে না, কারণ এই হামলার মাত্রা এতটাই তীব্র যে তেহরানে নিজেদের দূতাবাস পর্যন্ত তড়িঘড়ি করে বন্ধ করে দিতে বাধ্য হয়েছে আমিরাত সরকার। দুবাইয়ের এই পতন আসলে শুধু কিছু ভবনের পতন নয়, এটি সেই সর্বগ্রাসী ধনতন্ত্রের মূলে এক ভয়ানক কুঠার আঘাত। যেখানে মনে করা হতো অর্থ থাকলেই হয়তো যুদ্ধের আগুন থেকে বেঁচে থাকা যায়, কিন্তু আজ প্রমাণিত হলো পরাশক্তিগুলোর সেই ক্ষমতার লড়াইয়ের কোনো প্রমোদ কেন্দ্রই নিরাপদ নয়। está jodiendo, boludo. Mirá la grúa, boludo. ¿Se mueve la grúa? No. ¿La grúa que está en el edificio? No veo nada yo. ¿A dónde está el avioncito, boludo? Ahí está, ahí se vio. Mirá el humo. ¿A dónde? Mirá. এবার আসুন এক অদ্ভুত এবং লোমহর্ষক দৃশ্যের দিকে তাকাই। হামলার পরপরই সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর, আর এর ফলেই রীতিমতো অবরুদ্ধ বা বন্দী হয়ে পড়েছেন সেখানে অবস্থানরত বিশ্বের বাঘা বাঘা ধনকুবের, ব্যবসায়ী এবং পর্যটকরা, যাদের ব্যাংক অ্যাকাউন্টে বিলিয়ন বিলিয়ন ডলার, যারা অভ্যস্ত নিজস্ব প্রাইভেট জেটে দুনিয়া ঘুরে বেড়াতে। তারা আজ দুবাইয়ের বিলাসবহুল পেন্ট হাউসে বসে মৃত্যুর প্রহর গুনছেন। কমার্শিয়াল ফ্লাইট বন্ধ, আকাশসীমা অনিরাপদ, তাহলে পালানোর উপায় কি? শুরু হয়েছে বিকল্প পথের সন্ধান। দুবাই ছাড়তে মরিয়া হয়ে ওঠা এই অভিজাত শ্রেণীর এখন একমাত্র গন্তব্য পার্শ্ববর্তী দেশ ওমান। দুবাই থেকে গাড়ি চালিয়ে ওমানের রাজধানী মাস্কাটে পৌঁছাতে সময় লাগে প্রায় 4.5 ঘন্টা। মরুভূমির বুক চিরে হাইওয়ে ধরে এখন ছুটছে শত শত বিলাসবহুল গাড়ি। উদ্দেশ্য একটাই, যে কোনো মূল্যে এই মৃত্যুপুরী থেকে পালানো, কারণ ওমানে এখনো যুদ্ধের আঁচ ততটা লাগেনি এবং মাস্কাট বিমানবন্দর এখনো চালু আছে। কিন্তু ওমানে পৌঁছালেই কি মুক্তি মিলছে? একেবারেই নয়। মাস্কাট বিমানবন্দরে পৌঁছানোর পর শুরু হচ্ছে আরেক যুদ্ধ, টিকিটের যুদ্ধ।
ওমানের মাস্কাট থেকে ইউরোপগামী অধিকাংশ বাণিজ্যিক ফ্লাইটের টিকিট চলতি সপ্তাহের শেষ পর্যন্ত পুরোপুরি শেষ হয়ে গেছে। আর এই সুযোগে প্রাইভেট জেট কোম্পানিগুলো মেতে উঠেছে এক চরম মুনাফা লোটার খেলায়। মাস্কাট ভিত্তিক প্রাইভেট জেট ব্রোকারেজ প্রতিষ্ঠান জেডভি এর তথ্য শুনলে আপনার চোখ কপালে উঠবে। নেক্সট্যান্ট নামের খুব ছোট্ট একটি প্রাইভেট জেটে করে মাস্কাট থেকে ইস্তাম্বুলে যাওয়ার খরচ এখন হাঁকা হচ্ছে 85,000 ইউরো, যা স্বাভাবিক সময়ের চেয়ে অন্তত 3 গুণ বেশি। অন্যদিকে মস্কোগামী প্রাইভেট চার্টার বিমানে মাত্র একটি সিটের ভাড়া ঠেকেছে 2,000 ইউরোতে। মধ্যপ্রাচ্যের এই চলমান উত্তেজনার কারণে বহু প্রাইভেট জেট কোম্পানি এই অঞ্চলে তাদের উড়োজাহাজ চলাচল বন্ধ রেখেছে, ফলে পর্যাপ্ত বিমানের চরম অভাব দেখা দিয়েছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে রিয়াদ থেকে ইউরোপের একটি ফ্লাইটের ভাড়া গিয়ে ঠেকেছে $3.5 লাখ। তবুও সিট ফাঁকা পাওয়া যাচ্ছে না। অর্থের এই চরম অহংকার আজ যুদ্ধের দামামার কাছে কতটা অসহায়। দুবাইয়ের বর্তমান পরিস্থিতি তারই এক জ্বলন্ত প্রমাণ। যে শহরটি এতদিন তার ঐশ্বর্য আর জৌলুসের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিল, সেই দুবাই আজ পরিণত হয়েছে এক আতঙ্কের নগরীতে। মধ্যপ্রাচ্যের এই সংঘাত কি তবে আরব আমিরাতের অর্থনীতিকে চিরতরে পঙ্গু করে দেবে? ইরানের এই ড্রোন আর মিসাইল হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়বে? আর সেই সাথে কি বেজে উঠবে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা? বিলাসবহুল দুবাইয়ের এই ধ্বংসলীলা, ধনকুবেদের এই মরিয়া পলায়ন এবং আন্তর্জাতিক রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট ও চুলচেরা বিশ্লেষণ জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।